যে আমার একটা ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইটে ধরো এখানে একটা সার্চ বার থাকে, ঠিক আছে। তো সব ওয়েবসাইটগুলি দেখবে একটা সার্চ করার একটা যে জায়গা থাকে, তো সেখানে যে লোকে গিয়ে কিছু একটা সার্চ করতে হয়, ঠিক আছে। তো আমি ধরো দেখতে চাই যে লোকে কি সার্চ করতে গেছে, ঠিক আছে। আমার ধরো একটা যে জানতে ইচ্ছা করবে যে লোকে আমার ওয়েবসাইটে এসে কি সার্চ করছে, ঠিক আছে। তো সেটা কি করে জানবো? তো সেটা যে জানবার জন্য ফার্স্ট আমাকে আমার ওয়েবসাইটে আসতে হবে। তো এইখানে কিছু একটা সার্চ করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে সোপ লিখে সার্চ করবো, ঠিক আছে। তো সার্চ করলে দেখবো এখানে clanath.com অব্দি আছে, বাট আমি যখন এখানে সার্চ করবো তো সেক্ষেত্রে এখানে আরো কিছু চলে আসবে। তো এখানে যে clanath.com ছিলাম, তো এবার যখন আমি কিছু একটা সার্চ করলাম তো দেখলে এখানে ডান দিকে স্ল্যাশ সার্চ বলে একটা লাস্টে একটা চলে এলো। অ্যানালিটিক্স এলাম, এখানে অ্যাডমিনে এসে আমাকে ডেটা স্ট্রিমস যেতে হবে, ঠিক আছে। এখানে ডেটা স্ট্রিমসে আমি এখানে যাবো, ঠিক আছে। তো অ্যাডমিনে গিয়ে ডেটা স্ট্রিমসে গেলাম। তো এরপর এখানে একটা অপশন দেখবো এনহ্যান্সড মেজারমেন্ট বলে, ঠিক আছে। তো এটাকে আমি সেটিংসে যাব, ঠিক আছে। তো সেটিংসে গিয়ে দেখবো এখানে একটা অপশন আছে সাইট সার্চ বলে, ঠিক আছে। তো সাইট সার্চ যেটা যদি অফ থাকে তো এটাকে অন করে দেবো, আর এখানে শো অ্যাডভান্সড সেটিংস দেবো, ঠিক আছে। তো এখানে একটা যে বলছে সার্চ টার্ম কোয়েরি প্যারামিটার, ঠিক আছে। কোনটা? এটা হচ্ছে যে তুমি তোমার ওয়েবসাইটে পাবা, ঠিক আছে। তো ওয়েবসাইটে যখন কিছু একটা সার্চ করবে এখানে দেখবে সার্চের পরে একটা কোশ্চেন মার্ক আর একটা ইকুয়াল সিম্বল থাকে, ঠিক আছে। তো যে কোশ্চেন মার্ক আর ইকুয়াল টু মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে সার্চ টার্ম কোয়েরি প্যারামিটার, ঠিক আছে। তো যে কোশ্চেন মার্ক আর ইকুয়াল টু মাঝখানে একটা কিউ আছে, ঠিক আছে। তো কিউটা হচ্ছে আমার যে সার্চ টার্ম কোয়েরি প্যারামিটার, ঠিক আছে। তো কিউ এর জায়গায় অন্য কিছু থাকতে পারতো, তো সেক্ষেত্রে সেটাও তো আমার সার্চ টার্ম কোয়েরি প্যারামিটার, ঠিক আছে। তো সেটাকে আমাকে এখান দিয়ে কপি করে এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি দেখছি যে অলরেডি কিউ লেখা আছে, ঠিক আছে। বা কমন যেসব জিনিসগুলো যে কোয়ারি হয় তো সেগুলো এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো অনেক টাইমে কি হয় যে অন্য কিছু একটা সার্চ করলে অন্য কিছু এলো, তো সেই ক্ষেত্রে সেটাও এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো ইউজুয়ালি একটাই আসে। তো এখানে বাই ডিফল্ট কয়েকটা দিয়ে দিয়েছে, তো সেগুলো তুমি রাখতে পারো, বা শুধু যে তোমার ধর যে শুধু যে কিউ আসে তো সেই ক্ষেত্রে কিউটা এখানে রেখে দিতে পারো, ঠিক আছে। তো রেখে এখানে সেভ করে দেবো। তো যে সেভ করে দিলে এটা তুমি ট্র্যাক করতে পারবা যে কে কি সার্চ করছে, ঠিক আছে। তো সেটা দেখবার জন্য তোমাকে এখানে একটা রিপোর্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে অ্যানালিটিক্সে গিয়ে ধরো ব্ল্যাঙ্ক একটা রিপোর্ট ক্রিয়েট করছি। তো আমি এখানে ডাইমেনশনসে গিয়ে লিখতে পারি মেট্রিক্সে ধরো এটা হচ্ছে ইভেন্ট সার্চ টার্ম, আর ইভেন্ট কাউন্ট হচ্ছে যে কটা সার্চ হচ্ছে সেগুলো তোমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো একটা মেট্রিক্স দিতে হয়, তো সেই জন্য এখানে দিচ্ছি, ঠিক আছে। ইভেন্ট কাউন্ট মানে হচ্ছে যে কজন এটা সার্চ করছে, ঠিক আছে। তো এখানে কি সার্চ করছে আর যে কবার সার্চ করছে, ঠিক আছে, সেগুলো এখানে তোমাকে দেখিয়ে দেবে। এখানে ধরো তো এখানে কি কি লিখে লোকে সার্চ করছে, আমি যদি এটাকে আরো বাড়িয়ে দিই, ঠিক আছে, লাস্ট 1 বছরে লোকে কি কি সার্চ করছে তো সেগুলো এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। তো নট সেট মানে হচ্ছে যেগুলো গুগল বুঝতে পারেনি, ঠিক আছে। সবই ট্র্যাক করতে পারে না, তো সেগুলো এখানে নট সেট লিখে দেওয়া থাকে। এক্সক্লুড সিলেকশন এখানে যে করে দিলে, ঠিক আছে, তো সেক্ষেত্রে ওইটা তোমার আর শো করবে না, ঠিক আছে। এটা ধরো কিছু শো করছে না, তো এটাকে আমি যাই হোক, এটা কিছু করছে না, ঠিক আছে। তো এখানে আমি কিছু ডেটা শো করতে পারবো যে ব্যাকপ্যাক লিখে 962 জন সার্চ করছে, বড় হাতের ব্যাকপ্যাক লিখে
যে 908 জন সার্চ করছে, ব্যাগ এই, তো এই লিখে লোকে সার্চ করছে, ঠিক আছে। তো এগুলো আমি এখানে দেখতে পাবো, ঠিক আছে।